আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে সবাইকে স্বাগতম। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বর্তমানে তিনি সংকটময় সময় পার করছেন। শনিবার দিবাগত রাত 12:30টায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে তারেক রহমান। বিএনপি মিডিয়া সেলের এক পোস্টে জানানো হয়, খালেদা জিয়া বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। রোববার সকাল 6:30টায় এ আহ্বান জানানো হয়। এর আগে চিকিৎসক তার অবস্থাকে অত্যন্ত জটিল ও সংকটময় বলে জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 ও ঢাকা 17 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা 17 আসনটি ছেড়ে দিয়ে ভোলা 1 আসনে নির্বাচন করবেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এ আসনে বিএনপি তার বিপরীতে প্রার্থী দেবে না। শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সালাউদ্দিন আহমেদ। জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে মতভেদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেন তিনি। এনসিপি সূত্র জানায়, তিনি শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দল গঠনের শুরু থেকেই তিনি সক্রিয় ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি। সম্প্রতি বিএনপি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বেইজিং সফর করে সিপিসির নেতাদের সঙ্গে বৈঠক করে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিএনপির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে চায় চীন। এ সফর ভবিষ্যৎ কূটনীতিতে গুরুত্বপূর্ণ হতে পারে। শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে আজ রোববার সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বেলা 2টা থেকে এই কর্মসূচি শুরু হয়। সরকার চার্জশিট দেওয়ার আশ্বাস দিলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি তাকে শপথ পড়াবেন। গত 23 ডিসেম্বর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। শপথ গ্রহণের দিন থেকে নিয়োগ কার্যকর হবে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করছেন। শনিবার রাতে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। রোববার সকালে এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এর আগে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। দীর্ঘ 16 বছর পর আজ থেকে 8ম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের 611টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে প্রায় 3,46,000 শিক্ষার্থী। প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় অন্তত 2 জন নিহত হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আহত হয়েছেন আরো অন্তত 32 জন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এ হামলা প্রমাণ করে রাশিয়া শান্তি চায় না। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগেই এ হামলার ঘটনা ঘটে। সোমবার ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নির্ধারণে এ বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আলোচনায় ইরান, গাজা ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পাবে। এটি হবে চলতি বছরে যুক্তরাষ্ট্রের নেতানিয়াহুর 5ম সফর। গৃহযুদ্ধের মধ্যে মিয়ানমারের সামরিক জান্তার অধীনে সাধারণ নির্বাচন শুরু হয়েছে। মোট 330টি টাউনশিপের মধ্যে 65তে ভোট সম্পূর্ণ বাতিল করা হচ্ছে। এতে অন্তত 20% মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই নির্বাচনকে প্রহসন বলে আখ্যা দিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের শব্দে আতঙ্কে রাত কাটিয়েছে কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্ত এলাকার মানুষ। শনিবার দিবাগত রাত 12টা থেকে ভোর পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়দের ভাষ্য, ঘরের দরজা জানালা কেঁপে ওঠে। ধারণা করা হচ্ছে জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষ থেকেই এ শব্দ এসেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।